সেটু, এই ফসল বিক্রির টাকাগুলো আলমারিতে তুলে রেখে দাও তো। সাবধানে রেখো, যেন হারিয়ে না যায়। ঠিক আছে, তুমি হাত মুখ ধুয়ে খেতে বসো, আমি টাকাগুলো তুলে রাখছি। আলমারি থেকে টাকাগুলো বের করে দাও তো সেতু, বাজারে যেতে হবে। এ কি, আলমারির তালা ভাঙা কেন? ভেতরের টাকাগুলো সব কোথায় গেল? এখানেই তো সব রেখেছিলাম কাল। কে নিল? কি বলছ? এতগুলো টাকা খুঁজে পাচ্ছ না? তোমাকে না বলেছিলাম টাকাগুলো ভালোভাবে রাখতে। বিশ্বাস করো, আমি সাবধানেই রেখেছিলাম। আলমারির তালা যেহেতু ভাঙা, নিশ্চয় কাল রাতে বাড়িতে কোনো চোর এসেছিল। জানালার গ্রিলগুলো তো বাঁকানো, চোরটা হয়তো এই জানলা দিয়ে ঢুকেছিল। এই চোরের অত্যাচারে শান্তিতে কেউ দুমুঠো খেয়ে পড়েও বেঁচে থাকতে পারবে না দেখি। গ্রামে চোরের উৎপাত দিন দিন বেড়েই চলল। কেউ ঘরে কোনো দামি জিনিসপত্র আর টাকা পয়সা রাখলেই চোর কিভাবে যেন সব টের পেয়ে যেত, আর সেগুলো চুরি করত। চোর যেভাবে সবার ঘরে চুরি করা শুরু করেছে, আর কদিন এভাবে চলতে থাকলে তো এই গ্রামে থাকাই মুশকিল হয়ে যাবে। চোরটা আমাদের গ্রামেরই কেউ হবে, নইলে তো কার ঘরে কি আছে এত কিছুই চোরের জানার কথা না। ঠিক বলেছিস তুই, চোরটাকে কেউ ধরতেও পারছে না। আমরা দুজন মিলে এই চোরটাকে ধরবো, কি বলিস? আচ্ছা আপু, এই চোর ধরার দায়িত্ব এখন আমাদের। খুশি বাজার থেকে বড় একটা বাক্স নিয়ে আসে। আপু, তুই এই বাক্সটা কোথা থেকে কুড়িয়ে নিয়ে আসলি? বোকা ছেলে, এটা কোনো সাধারণ বাক্স না, এটা হচ্ছে জাদুই বাক্স। এই দেখ, আমি এখন এই বাক্সে একটা চকলেট ফেলবো, কিন্তু তুই এই বাক্সে হাত দেওয়ার পর দুটো চকলেট ফেরত পাবি। আরে তাই তো, বাক্সের ভেতরে হাত দেওয়ার পর আসলেই দেখে আমার হাতে দুইটা চকলেট। আমি এখন এই বাক্সের ভিতরে একটা 5 টাকার নোট ফেলবো, এবার দেখি কি হয়। বাহ আপু, এখন তো দেখছি তোর হাতে দুইটা 5 টাকার নোট। হ্যাঁ, এই জাদুর বাক্সে আমি যাই ফেলি না কেন সেটাই ডাবল হয়ে যায়। শোন, তুই এই বাক্সের কথা কিন্তু কাউকে বলিস না, নয়তো অন্যরা এই বাক্স আমাদের কাছ থেকে কেড়ে নিবে। ঠিক আছে আপু, আমি কাউকে কিছু বলবো না। আকাশ চোর খুশি আর রাকিবের সব কাণ্ড কারখানা দেখছিল। রাত হলেই সে খুশিদের বাড়িতে গেল জাদুর বাক্সটা চুরি করতে। ওদের বাড়ির দরজা খোলা কেন? ঘরে এত দামি একটা জিনিস রেখে বাড়ির সবাই দরজা খুলে ঘুমাচ্ছে। যাক, আমারই সুবিধা হলো, নয়তো এত বড় বাক্সটাকে জানলা দিয়ে টেনে বের করতেই কষ্ট হতো। আকাশ বাক্সটাকে টেনে দরজা দিয়ে খুশিদের বাড়ির বাইরে বের করে। তারপর সেটাকে ঘাড়ে তুলে তার বাড়ি নিয়ে যায়। একই রাকিব, তুই এখনো ঘুমোচ্ছিস যে? বাক্সটা কোথায়? আরে বাক্সটা তো এখানেই ছিল একটু আগে, কোথায় চলে গেল? তোকে বলেছিলাম বাক্সের কাছে থেকে বাক্সটাকে পাহারা দিতে, আর তুই এখানে পড়ে পড়ে ঘুমোচ্ছিস। আপু, আমি বাক্সটার কাছেই বসেছিলাম চোরটাকে ধরবো বলে, কিন্তু কখন যে ঘুমিয়ে পড়েছি কিছুই টের পাইনি। তোর মতো ঘুমকাতুরে কে কাজ দেওয়াই ঠিক হয়নি আমার। দরজা জানালা সব খুলে রেখেছিলাম চোরটাকে ধরার জন্য। ভাগ্য ভালো, চোর শুধু বাক্সটাই নিয়েছে, অন্য কিছু নিলে মাঝে আমাকে কি করতো। চিন্তা করিস না আপু,
আমরা আবার সুযোগ পাবো চোরটাকে ধরার। কিন্তু চোরটা তো বাক্স নিয়ে যাওয়ার পর বুঝতে পারবে এটা একটা সাধারণ বাক্স, কোনো জাদুর বাক্স নয়। আমরা আসলে মিথ্যা বলছিলাম, তখন তো চোর আমাদের কোনো কথাই বিশ্বাস করবে না। তাই তো। ইস, আমি যদি আজ ঘুমিয়ে না পড়তাম তাহলে চোরটাকে তুই আজ হাতে নাতে ধরতে পারতি। থাক, তুই মন খারাপ করিস না, আমি দেখি কি করা যায়। আক্কাস তার বাক্সটাকে বাসায় নিয়ে যাওয়ার পর বাক্সের ভিতরে কিছু টাকা ফেললো। এবার এই জাদুর বাক্স দিয়ে আমি বড়লোক হয়ে যাব, আমার আর চুরি করা লাগবে না। কিন্তু বাক্সের ভিতর থেকে দেখি শুধু আমার টাকাই বের হচ্ছে, আর নতুন কোনো টাকা নেই। একটা পাথর ফেলে দেখি তো কি হয়। আক্কাস তার পাথরটা বাক্সের ভিতরে ফেলে হাত দেওয়ার পর সেখানে শুধু তার পাথরটাই পেল, নতুন কোনো পাথর পেল না। খুশি নিশ্চয় ওর ছোট ভাইকে এই সাধারণ বাক্সকে ম্যাজিক বাক্স বলে বোকা বানাচ্ছিল, আর আমিও বেকুবের মতো ওর কথায় বিশ্বাস করে এই বাক্সটাকে বাড়িতে তুলে নিয়ে এসেছি। অযথা এত খাটনি কাটলাম। সেই বাক্সের ভেতর বন্দি ছিল এক ছোট দুষ্ট শয়তান। সে এতক্ষণ বাক্সের ভেতর থেকে সবার কাজকর্ম দেখছিল। সে আক্কাসকে কাজে লাগিয়ে বাইরে বের হওয়ার ফন্দি আঁটল। যাই, বাক্সটাকে বাইরে রেখে আসি। ওই দুই ভাই বোন বাক্সটাকে আবার আমার ঘরে দেখে ফেললে সমস্যা। আরে, বাক্সের ভিতর কিছু একটা নড়া শব্দ পাচ্ছি মনে হয়। ভেতরে কিছু আছে নাকি? আরে, এটা তো আমার পাথরটাই। কিন্তু আমার পাথরটা তো আমার ঘরেই আছে, এটা আবার বাক্সের ভিতর আসলো কিভাবে? এটা কি আসলে তাহলে জাদুর বাক্স? কিন্তু কোনো টাকা তো পেলাম না এই বাক্সে। আমি কি এতই বোকা নাকি? তোকে যদি শুরুতেই টাকা দিয়ে দেই তাহলে তো আমি আর কোনো মজা নিতে পারবো না, আর এই বাক্সের ভেতর থেকে বেরো হতে পারবো না। আচ্ছা, ভেতরে একটা আম ফেলে দেখি তো কি হয়। নে, তোকে আরো একটা আম দিলাম। আরে, এই বাক্সটা তো দেখছি আসলে জাদুর বাক্স। টাকা বাদে অন্য যা দিচ্ছি সবই দেখি ডাবল হয়ে যাচ্ছে। এই বাক্সের কারণে আমার বড়লোক হতে বেশি সময় লাগবে না। চোর সেই দুটো আম আবার বাক্সে ফেললো। সেগুলো ডাবল হয়ে যাওয়ার পর আবার সেই আমগুলোকে বাক্সে ফেললো। এভাবে সে অনেকগুলো আম জমিয়ে ফেললো। তারপর সেগুলোকে বাজারে নিয়ে গেল বিক্রি করার জন্য। আরে আকাশ, তুমি আবার আমের ব্যবসা কবে থেকে শুরু করলে? আর বলো না, গরিব মানুষ আমি, যখন যেটা পাই সেটা নিয়েই ব্যবসা শুরু করি। তোমার কি আম লাগবে? হ্যাঁ, দাও, আমাকে 1 কেজি আম দাও। বাহ, আম বিক্রি করে ভালোই লাভ হলো আজ। বাক্সে আবার কি ফেলা যায় সেটা নিয়ে ভাবতে হবে এখন। হ্যাঁ, ভালো মতো ভেবে চিনতে নে কি ফেলবি। দেখি এই জাদুর বাক্স নিয়ে তুই কি করতে পারিস। আরে, আমার কাছে তো দুটো ডিম ছিল, ওগুলোই বাক্সের ভিতর ফেলি আজ। আক্কাস ডিম দুটো বাক্সে ফেলার পর সেগুলো ডাবল হয়ে গেল। এভাবে অনেকগুলো ডিম হওয়ার পর সে ডিমগুলো নিয়ে বাজারে বিক্রি করতে গেল। আকাশ, তুমি আবার ডিমের ব্যবসা শুরু করেছো? বেশ ভালোই চলছে তাহলে তোমার। হ্যাঁ, যখন যা পাই আর কি। দেখো আপু, আকাশ আঙ্কেল আজ ডিম বিক্রি করছে। চলো ওনার থেকেই আজ ডিমগুলো কিনি। ঠিক আছে, চল। আক্কাস আঙ্কেল, আমাকে 1 ডজন ডিম দিন তো। আরে তোমরা এসো এসো, তোমাদের জন্যই আজ আমার এত উন্নতি। আমাদের জন্য আজ আপনার উন্নতি মানে? আমরা তো কিছুই বুঝলাম না। না, তেমন কিছু না। এই নাও তোমাদের ডিম।
আকাশ ডিম বিক্রি করা শেষে তার বাড়ি ফিরে গেল। তারপর তার বাক্সের দিকে তাকিয়ে বলল, আর একটু হলেই তো সব ফাঁস করে দিচ্ছিলাম। ব্যবসা করে বেশি টাকা কামিয়ে এই গ্রাম থেকে দূরে কোথাও চলে যেতে হবে আমার, নয়তো এই গ্রামের লোকজন আমাকে আবার সন্দেহ করা শুরু করবে। তোকে আমি এই গ্রাম থেকে যেতে দিলে তারপরে তো যাবে। আকাশ প্রতিদিনই বাক্সে কিছু না কিছু ফেলে সেগুলোর পরিমাণ বাড়াতো আর সেগুলো নিয়ে বাজারে বিক্রি করত। রাকিব, তোর কি আক্কাস আঙ্কেলকে সন্দেহ হচ্ছে না? আক্কাস আঙ্কেল বাজারে জিনিসপত্র বিক্রি করার পর থেকে আমাদের গ্রামে চুরি করা বন্ধ হয়ে গেছে। খেয়াল করেছিস বিষয়টা? হ্যাঁ তাই তো। তাহলে কি আক্কাস আঙ্কেল চুরি করার টাকা দিয়ে ব্যবসা করছে? প্রমাণ ছাড়া তাকে শুধু সন্দেহ করলেই হবে না। আজ তার বাসায় আড়ালে লুকিয়ে থেকে দেখবো আমরা সে এত কিছু কোথা থেকে পাচ্ছে। ঠিক আছে আপু। অনেক কিছুই তো বিক্রি করলাম, কালকেই হবে আমার এই গ্রামের শেষ দিন। তারপর আমি এই টাকাগুলো নিয়ে শহরে চলে যাব, কেউ আর আমাকে ধরতে পারবে না। কিন্তু আজ বাক্সের ভিতরে কি দেওয়া যায়? একটা মুরগি দিয়ে দেখি তো, মুরগিটাও ডাবল হয়ে যায় কি না। আকাশ জাদুর বাক্সে একটা মুরগি ঢোকানোর পর মুরগিটা ডাবল হয়ে যায়, কিন্তু মুরগিগুলো ঝাপাঝাপির কারণে বাক্সের ভেতর গিয়ে পড়ে আর সেখান থেকে একটার পর একটা মুরগি বের হতে হতে পুরো ঘর মুরগি দিয়ে ভরে যায়। এ তো দেখি মহা বেজালে পড়লাম, এতগুলো মুরগি এখন একা সামলাবো কিভাবে? আপু, ওই বাক্সটা আমাদের বাক্স না? ওটা আক্কাস আঙ্কেলই করে কিভাবে গেল? হ্যাঁ তাই তো। তাহলে কি আমাদের সন্দেহই ঠিক? আক্কাস আঙ্কেলই কি সেই চোর যে আমাদের গ্রামের সবার ঘরে চুরি করেছিল? আর আপু, তুই তো বলেছিলি এটা একটা সাধারণ বাক্স, কিন্তু ওটা থেকে তো এখন সত্যিই ডাবল জিনিস বের হয়ে আসছে। বাক্সটা তো দেখছি আসলেই জাদুর বাক্স। আক্কাস মুরগিগুলোকে সামাল দিতে গিয়ে বাক্সের ভেতরে পড়ে যায়। তুমি কে? এই বাক্সের ভিতর থেকে কিভাবে এলে? আমি এই বাক্সের মালিক। অনেক দিন থেকেই এই বাক্সের ভিতরে আটকে ছিলাম, তোর কারণে আজ মুক্তি পেলাম। এসব কি বলছো? মানুষ আবার বাক্সের ভিতর কিভাবে বন্দী হয়ে থাকে? আমি কোনো সাধারণ মানুষ নই, আমি একজন ক্ষমতাধারী শয়তান। তুই এতদিন আমার দেওয়া জিনিস নিয়েই তো অনেক টাকা পেয়ে গেছিস, এখন সেই টাকা দিয়েই সুখের জীবন পার করব আমি। তার মানে ভেতর থেকে সব জিনিসগুলো তুমি আমাকে দিয়েছিলে? হ্যাঁ, এতদিন সুযোগের অপেক্ষায় ছিলাম, কবে তুই একটা ভুল করবি আর তোকে মেরে আমি তোর জায়গা নেব। এবার সেই সুযোগ কাজে লাগানোর পালা। বাঁচাও, কেউ আমাকে এই শয়তানের হাত থেকে উদ্ধার করো। শয়তান আক্কাসের গলা চেপে ধরলো আর খুশি তখনই আক্কাসের ঘরে গিয়ে বলল, আক্কাস আঙ্কেলকে ছেড়ে দাও, আমি থাকতে তার কোনো ক্ষতি করতে পারবে না তুমি। তুই তো তোদের গ্রামের চোরকে ধরতে চেয়েছিলি, এই হচ্ছে সেই চোর যে তোদের জীবনটাকে অতিষ্ঠ করে ফেলেছিল। ওকে মেরে আমি তোর কাজ সহজ করে দিচ্ছি। আমি কখনোই তার শাস্তি নিজের হাতে তুলে নিতে চাইনি, তার শাস্তি আইন দিবে। তোর নীতি কথা শোনার সময় আমার হাতে নেই, কথা না শুনলে তোদের দুজনকেও মেরে মুক্ত হব আমি। তোরা কেউ আমাকে আটকাতে পারবি না। আপু, আমি সাধু বাবাকে নিয়ে এসেছি। তোকে আমি বাক্সে আটকে রেখেছিলাম, কিন্তু তুই চালাকি করে বাক্স থেকে বের হয়ে গেছিস। এবার আর বের হতে পারবি না তুই। না না, আমাকে আর বাক্সে আটকে রেখো না। ওই বন্দি জীবন আমি আর চাই না। আমি ভালো হয়ে যাব, আর কাউকে মারবো না আমি। এর আগেও তোকে সুযোগ দিয়েছিলাম আমি, তারপরেও তুই ঠিক হসনি। এটাই তোর শেষ সুযোগ ছিল। সাধু বাবা জাদুমন্ত্র পড়ে শয়তানটাকে আবার বাক্সের ভেতর বন্দি করে ফেললো। তারপর সেই বাক্সে আগুন ধরিয়ে দিল। না, খুশি, তোমাকে অনেক ধন্যবাদ আমার জীবন বাঁচাবার জন্য। তুমি না থাকলে যে আজ আমার কি হতো। আঙ্কেল, আমি আপনার জীবন বাঁচিয়েছি ঠিকই, কিন্তু গ্রামের সবার কাছ থেকে চুরি করার অপরাধের জন্য আপনাকে ক্ষমা করিনি। আপনি আপনার যোগ্য শাস্তি পাবেন। আমি আমার সব অপরাধ স্বীকার করছি, আর আমি এখন যে কোনো শাস্তি পাওয়ার জন্য প্রস্তুত। পুলিশ এসে আক্কাসকে ধরে নিয়ে গেল।
আর আসল চোর ধরা পড়ার কারণে গ্রামের মানুষরা আবার আগের মতো নিশ্চিন্তে জীবনযাপন করতে লাগলো।